গতকাল ডার্লিং প্রভাসের নতুন সিনেমা রিলিজ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। কিন্তু আশ্চর্যের বিষয়, ডিরেক্টর আগেই সেকেন্ড পার্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছে, দ্য রাজা সাব 2 সার্কাস 1935। কিন্তু প্রশ্ন হচ্ছে, 450 কোটি বাজেটের এই সিনেমা কি 2026 সালের প্রথম বক্স অফিস ডিজাস্টার হতে যাচ্ছে? এই সিনেমাটাকে পাবলিক হরর কমেডি ভেবে হলে গিয়েছিল, কিন্তু ডিরেক্টর মারুতি এক সিনেমার ভেতরেই ঢুকিয়ে দিয়েছে হরর, ফ্যান্টাসি, কমেডি, ফ্যামিলি ড্রামা। ফলাফল, পুরো সিনেমা হয়ে গেছে একটা জগা খিচুড়ি এন্টারটেইনমেন্ট। গল্পে দেখা যায় প্রভাস তার দাদির সম্পত্তির খোঁজে যায় এক পুরনো হাভেলিতে। সেখানেই তার মুখোমুখি হয় সঞ্জয় দত্তের চরিত্রের সঙ্গে, যিনি আবার গল্পের টুইস্ট অনুযায়ী তাঁরই আত্মীয়। কনসেপ্ট খারাপ ছিল না, কিন্তু বাজে স্ক্রিনপ্লে এবং দুর্বল এক্সিকিউশনের কারণে সিনেমাটা অডিয়েন্সকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অনেক জায়গায় ভীষণ বোরিং। ভিএফএক্স কিছু সিনে ভালো লাগলেও বেশিরভাগ জায়গায় একদম কার্টুনিশ। তিনটে নায়িকা, কিন্তু তাদের ক্যারেক্টারগুলো দেখে মনে হয়েছে তারা গল্পের প্রয়োজন নয়, বরং শুধু স্ক্রিন টাইম বাড়ানোর জন্য রাখা হয়েছে। এক শহর থেকে আরেক শহরে গিয়ে প্রভাস নতুন করে প্রেমে পড়ছে, শেষে 3 জন মিলে বসে ঠিক করছে কে প্রভাসকে বিয়ে করবে। 2026 সালে দাঁড়িয়ে এমন কনসেপ্ট সত্যি হতাশাজনক। তবে একটা কথা মানতেই হবে, এই সিনেমায় প্রভাস তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। অনেক অডিয়েন্স হয়তো শুধু তার পারফরম্যান্স দেখার জন্যই হলে যাবে, কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি? টিজার ট্রেলারে দেখানো ওল্ড লুক প্রভাস, এই লোক সিনেমায় একদমই নেই। চেয়ার উল্টে যাওয়ার সিন, জোকের ক্যারেক্টার সবই ছিল শুধু হাইপ তৈরির জন্য। ট্রেলারে প্রায় 95% কন্টেন্ট সিনেমায় নাই। মুভিটি প্রথম দিন আয় করেছে প্রায় 54 কোটি রুপি। 450 কোটি বাজেটের তুলনায় এটা মোটেও সেফ ওপেনিং না। ডিরেক্টর মারুতি মজা করে বলেছিল, সিনেমা খারাপ লাগলে আমার বাড়িতে চলে আসবেন। এখন দেখার বিষয়, ভক্তরা ফুল নিয়ে যাবে নাকি লাঠি নিয়ে। আপনি যদি সিনেমাটা দেখে থাকেন, কমেন্টে জানান আপনার কাছে কেমন লেগেছে। আর এমন আরও অনেস্ট মুভি রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।